নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতা রাজকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়িতে ফ্রায়েড রাইস খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর সেই সুস্বাদু ফ্রায়েড রাইস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে ডিনারের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম সেই সুস্বাদু ফ্রায়েড রাইস। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে 3 কাপ বাসমতি চাল আমি জলে ধুয়ে নিয়েছি। এখানে সবজি হিসাবে আমি কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস আর নিয়েছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 5-6টা গোলমরিচ আর 2টো ছোটো এলাচ। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। একটুখানি গাওয়া ঘি দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর গন্ধ উঠলে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবজিগুলো ভেজে নেব। একদমই হাই ফ্লেমে সবজিগুলো ভাজবেন না, তাহলে কিন্তু সবজির যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। সবজিটা ভাজার সময় একবার ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সবজিগুলো আবারও নেড়েচেড়ে নিলাম। সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা। চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এটা আগে ভাত করে নিয়ে তারপরে তো করছি না রান্নাটা, তাই জন্য আমি আগে থেকে জল ঝরিয়ে রাখিনি। চালটা দেওয়ার পর সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইস কিন্তু খেতে অন্যরকম হয়, আর আজকে আমি যে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি এটার টেস্ট কিন্তু তার থেকে আলাদা হবে। আর এই ফ্রায়েড রাইস বানানোর পদ্ধতিও কিন্তু অন্য ফ্রায়েড রাইসের থেকে আলাদা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই ফ্রায়েড রাইসটা খেতে কেমন লেগেছে। চালটা ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আমি এখানে 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম, সেই একই কাপ মেপে 6 কাপ আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা প্রথমেই সবটা দেব না, প্রথমে কিছুটা দিয়ে
চালটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার বাকি গরম জলটা দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু আপনারা একদমই বুঝে দেবেন, কম বেশি করবেন না। যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ জল নিয়ে নেবেন। এর থেকে বেশি হলে ভাতটা গলে যাবে, আর এর থেকে কম নেওয়া হলে ভাতটা খুবই শক্ত থেকে যাবে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চালের ডবল পরিমাণ জল নেওয়ার। গরম জল দেওয়ার পর কড়ার ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর ঢাকনাতে যে ছিদ্রটা থাকে সেটাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম, যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পর কড়ার ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টিটা। আমি এখানে 6 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন। কেউ পছন্দ করেন রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে, কেউ আবার অতটা মিষ্টি পছন্দ করেন না। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চালটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। প্রথমে ভাতটা দেখে একটু জলজলে মনে হলেও যখন ঢাকনা দিয়ে রেখে দেবেন তারপর দেখবেন এটা কিন্তু জলটা পুরোটাই টেনে নিয়েছে, আর ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম ঝরঝরে ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস আজ আমি সার্ভ করেছি ক্যাপসিকাম চিকেনের সাথে। আর এই ক্যাপসিকাম চিকেনের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।